নমস্কার, আমি রিজু রায় আর আপনারা এই মুহূর্তে দেখছেন HR প্লাস বাংলা। এই মুহূর্তে আমরা একটি স্কুলের অনুষ্ঠানের দিকে নজর রাখব। লিটল স্কলার একাডেমি এবছর তারা তাদের স্কুলের বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। হুগলির উত্তরপাড়া গণভবনে এই স্কুলের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আর তারিখটা ছিল 24শে মার্চ। আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল HR প্লাস বাংলা টিম। চলুন সেই খবরের দিকেই আমরা একটু নজর রাখি। বরণ করে নিচ্ছেন বর্ণালী রায়, জোরে হাততালি হোক। এই মুহূর্তে আপনারা যে মানুষটিকে দেখছেন তিনি হলেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, ডিন অ্যান্ড ডিরেক্টর অ্যাডামাস ইউনিভার্সিটি প্রফেসর মহুল ব্রহ্ম। লিটল স্কলার একাডেমির পক্ষ থেকে লোনা মণ্ডল কবি মাধব ব্যানার্জিকে বরণ করে নিচ্ছেন। হয়তো মানুষ নয়, in the 2018 and a Bengali short film Elixir, একটু জোরে হাততালি হোক। বিশেষ সঙ্গীতক্ষণ দেখুন, আমার নাম অধ্যাপক মহুল ব্রহ্ম। আমি ডিন আর ডিরেক্টর অ্যাডামাস ইউনিভার্সিটি। আমি একজন লেখক এবং আজকে যে জিনিসটা নিয়ে আমি ছাত্রছাত্রীদেরও বলবো সেটা নিয়েই আমি বলছি। আমার দীর্ঘ 20 বছরের কর্পোরেট এবং সাংবাদিকতা, তারপরে অ্যাকাডেমিশিয়ান হিসেবে এই পুরো জার্নিতে কিন্তু যে ক্রিয়েটিভ সাইডটা আছে, যে লেখার সাইড বা আঁকার সাইড, আমি এটা কোনোদিন ছাড়িনি। এবং ছাত্রছাত্রীদের এটা মনে রাখতে হবে যে পড়াশোনার যতই চাপ হোক, ক্রিয়েটিভিটিটা কারিকুলামের একটা অঙ্গ। আজকে হায়ার এডুকেশনে অন্তত এই পেডাগজি বা টিচিং লার্নিংয়ের এত চেঞ্জেস হচ্ছে, এত ইনোভেশনস হচ্ছে, এবং স্পেশালি গুগল এসছে, চ্যাট জিপিটি এসছে, যে জিনিসটা এই ব্যাপারটাকে আলাদা করে ধরে, একটা মানুষের যে কোয়ালিটি সেটা আলাদা করে ধরে, সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি। এবং লিটল স্কলার একাডেমি সেই জিনিসটা করছে। আমি অনেক ধন্যবাদ কল্যাণকে আমাকে এখানে চিফ গেস্ট করে আনার জন্যে এবং এরকম একটা প্রতিষ্ঠান চালানোর জন্যে। এবং এই অনুষ্ঠানটা সেই সারা বছরে তারা যেটা শিখেছে, তারা যেটা তাদের ক্রিয়েটিভিটির মাধ্যমে তাদের যে এক্সপ্রেশনসগুলো, I look forward to looking at it, experiencing it in this program. So I'm thankful যে আমাকে এখানে ইনভাইট করা হয়েছে। এবং ওইটাই আমি সবাইকে বলে দিতে চাই, ছাত্রছাত্রীদের এবং তাদের অভিভাবকদের বিশেষ করে, যে ক্রিয়েটিভিটিটা কিন্তু ইউনিক। বাকি সব চ্যাট জিপিটি করে দেবে, টেকনোলজির মাধ্যমে সব করা সম্ভব, একমাত্র ক্রিয়েটিভিটি বাদ দিয়ে। তো এই বয়স থেকেই, এত কচি অল্প বয়স থেকেই কিন্তু ছাত্রদের মধ্যে ক্রিয়েটিভিটিটা যেন তারা সিরিয়াসলি নেয়, সেই ব্যাপারটা তাদের মাথায় রাখা উচিত এবং আরও এনকারেজ করা উচিত। ধন্যবাদ। লীলা বালি
আমার নাম মাধব ব্যানার্জি। আমি একজন কবি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন কবি হওয়ার পিছনে আমার একটা বড় ভূমিকা রয়েছে যে আমি দীর্ঘ 32 বছর ধরে আমি এই লেখালেখির সঙ্গে যুক্ত এবং এই লেখালেখি কবিতা লেখার দৌলতে আমি আমেরিকার মিশিগান শহর থেকে আমি দৈনিক সেরা লেখক হই। বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন কবিতা প্রতিযোগিতা থেকে আমি অংশগ্রহণ করে আমি পুরস্কৃত হই। আমি ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে আমি কবিরত্ন সম্মান পাই এবং আমি ক্ষুদিরাম বসু অ্যাওয়ার্ড, রায়গুণকার ভারতচন্দ্র অ্যাওয়ার্ড পাই এবং অসংখ্য আমি অ্যাওয়ার্ড পেয়েছি কলকাতার বিভিন্ন মঞ্চে। কিন্তু আজকে এই মঞ্চটা আমার কাছে খুব স্পেশাল এই কারণেই যে আমার এই যে গুণকীর্তন, যেটা আমি কখনোই ফলাও করিনি, আজকে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে হয়তো আমাকে বলতে হচ্ছে আপনাদের অনুরোধে, যেটা হচ্ছে আমি কলকাতার বিভিন্ন মঞ্চে যখন আমি অনুষ্ঠান করেছি, সেটা আমার একটা কবি সাহিত্য সমাজ আছে, তাদের মধ্যে আমার একটা প্রতিষ্ঠিত আমি পেয়েছি। কিন্তু আমি লিলুয়াবাসী হিসাবে লিলুয়া অঞ্চলের মানুষের কাছ থেকে আজকে যে এই সম্বর্ধনা আমি পেতে চলেছি, যেই সম্মান পেতে চলেছি, এইটা আমি চিরদিন আমার অন্তরের অন্তঃস্থলে মনের মণিকোঠাতে আমি স্মরণীয় হয়ে থাকবে। এর জন্য আমি ধন্যবাদ যেই আজকে গৌতম দে অর্থাৎ গৌতম দা, যিনি যার সঙ্গে আমার অনেক দিনেরই পরিচিত, কিন্তু দাদা কোনোদিনও জানতো না যে আমি লেখালেখির সঙ্গে যুক্ত। আমি একজন ফুটবল প্লেয়ার ছিলাম, সেটাই সবাই জানে লিলুয়াবাসী হিসাবে। কিন্তু 32 বছরের এই যে আমার সাধনা, লিলুয়া বই মেলাতে আমার বই যখন ওখানে স্টলে বিক্রি করি, আনন্দ প্রকাশনী থেকে বই প্রকাশ পেয়ে আমি যখন ওখানে, তখন গৌতমদার সঙ্গে আমার দেখা হয় এবং গৌতমদা তখন আমাকে খুব বকাবকি করে যে তোর আমি এত কাছের, কিন্তু তুই আমাকে এই সমস্ত জানাসনি কেন? কারণ আমি চাই তুই লিলুয়ার মধ্যে তোর নামটা সকলে জানুক। আমি তোকে লিলুয়ার একটা উপর প্রান্তে আমি তোকে নিয়ে যেতে চাই এবং সেই হিসাবে গৌতমদা কল্যাণের সঙ্গে যোগাযোগ করে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। আমি এর জন্য গৌতমদা এবং কল্যাণকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা শুভকামনা জানাই। যে কারণ একটা কথা হচ্ছে, স্বীকৃতি সবাই পেতে অর্জন করতে চায়, সেই স্বীকৃতিটা যদি ঘরের মানুষ সেই স্বীকৃতিটা দেয়, তার আনন্দ কিন্তু অপরিসীম। তা আজকে আমার লিলুয়াবাসী হিসাবে লিলুয়াবাসীর কাছ থেকে আজকে আমি যেই সম্মান পেতে চলেছি এই উত্তরপাড়া গণভবনে, এবং যার আয়োজনে রয়েছে লিটিল স্কলার একাডেমি, এই লিটিল স্কলার একাডেমির সমস্ত পরিচালন মণ্ডলী প্রত্যেককেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। এবং আমি বলি, কল্যাণের এই যে মহতী অনুষ্ঠানের যে একটা প্রচেষ্টা, একে আমি সম্পূর্ণরূপে স্বাগত জানাই। श्यामला मातरम वंदे मातरम। 1908 সালের 11ই অগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে ভীষণ ভালো লাগছে। লিলুয়ার একটা স্কুল, আস্তে আস্তে অনেক প্রসার ঘটছে স্কুলটার। আর সবচেয়ে একদম ছোট ছোটদের নিয়ে একটা স্কুলের পরিমণ্ডল গড়ে তোলা, তাকে নিয়ে সামনের দিনে আরও কল্যাণের নিশ্চয়ই ইচ্ছে রয়েছে পরিসর বাড়ানো এবং অন্য কাজ করার। খুবই ভালো লাগছে। লিলুয়ার উন্নতিতে, লিলুয়ার কিছু ভালোতে ভীষণ ভালো লাগে, যেহেতু লিলুয়াই অনেকটাই বড় হয়ে ওঠা এবং সমস্ত কর্মকাণ্ডটা লিলুয়াকে ঘিরে।
আজকে আমাদের লিটল স্কলার একাডেমি থেকে আমরা উত্তরপাড়া গণভবনে একটা ওদের অ্যানুয়াল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। তো এখানে আমাদের স্কুলের যে একদম পিজির বাচ্চা, মানে একদম পিজিতে যারা পড়ে তাদের থেকে ক্লাস ডে সেকশন অবধি প্রত্যেকটা বাচ্চাই পার্টিসিপেট করছে। তো সেই ওরা যে ডান্সে মানে ওদেরকে ডান্স দিয়ে আমরা নানা রকম ডান্সের মাধ্যমে ছোট ছোট রাইমস, হ্যাঁ, এরকম ছোট ছোট রাইমস আর ছোট ছোট হিন্দি গান বা এরকম গান দিয়ে করানো হচ্ছে। তো সেখানে আমরাই সেটা শিখিয়ে দিচ্ছি, মানে আমরা স্কুল থেকেই শেখাচ্ছি। এখানে কোনো গার্জিয়ানরা যে শিখিয়ে দিচ্ছে তা না, টোটালাই আমরা স্কুল থেকে আমরা শেখাচ্ছি, শিখিয়ে নিয়ে এসে এবং আজকের দিনে আমরা সেটাকে ওদের সব গার্জিয়ানদের সামনে একটা সারপ্রাইজ দিই বলুন, কারণ এত ছোট ছোট একদম ক্লাস পিজির বাচ্চা, তারা তো একদমই ছোট। তো তাদেরকে দিয়ে একটা পারফরমেন্স করা, সেটা একটা আমরা করাতে পারছি, সেটার জন্য আমরা খুব আনন্দিত। আজকের এই এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আমি যদিও আজকে লিটল স্কলারের সাথে কোনোভাবেই যুক্ত নয়, কিন্তু ওদের একজন শুভাকাঙ্ক্ষী আমি প্রতিটা মুহূর্তে থাকি, প্রতিটা সময় থাকি। আজকে এত সুন্দরভাবে নাট্য অনুষ্ঠান এবং এর সাথে সাথে যে প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং টোটাল অনুষ্ঠানতে আমি প্রচণ্ড খুশি হয়েছি। এবং আমি আশা করি আজকে যারা এত লোক হয়েছে, আমি খুব অবাক হয়ে গেছি। আমাদের লিলুয়া অঞ্চল থেকে এসে সমস্ত গার্জিয়ানরা আজকে যে জিনিস শিক্ষা পেলো, যে জিনিস জানতে পারলো, যে জিনিস বুঝতে পারলো, আমি অনেক ধন্যবাদ দেবো ওদেরকে। আজকে প্রতিটা টিচার, প্রতিটা মানে কর্ণধার, আজকে যে এই লিটল স্কলারের কর্ণধার, তাকেও ধন্যবাদ জানাবো। আমার মতো একটা সাধারণ লোক, একটা সিনিয়র লোককে আমাকে এই সুযোগ দিয়েছে। আমি এসব করতে ভালোবাসি, সবার পাশে থাকি এবং সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকতে। এবং এত ভালো লাগছে, ছোট ছোট বাচ্চারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে যে অনুষ্ঠানটাকে করেছে, তাদের গার্জিয়ানদেরকে আমি অনেক ধন্যবাদ জানাবো। এবং পুরো হল এত সুন্দরভাবে ভরাট হয়েছে, এটা আমরা ভাবতে পারছি না। উত্তরপাড়াতে এসে আমার লিলুয়া অঞ্চল থেকে এসছে, সেই জন্য অনেক ধন্যবাদ সমস্ত টিচারকে, সমস্ত আবার আমি ধন্যবাদ জানিয়ে আমি আজকে বক্তব্য শেষ করি। অনুষ্ঠানটা তো খুবই সুন্দর লাগলো। হ্যাঁ, এই উত্তরপাড়ায় এত দূরে এত স্টুডেন্ট আসলো, এটা আমরা ভাবতে পারিনি। এবং আজ এই সুন্দর এক সন্ধ্যা, আজ এত সুন্দর প্রোগ্রাম আমি এর আগে অ্যাটেন্ড করিনি। লিটল স্কলারের পরিচালনায় যেই প্রোগ্রামটা হলো খুবই সুন্দর, এবং আমাদের প্রত্যেকটা ছাত্রকে সুন্দরভাবে একটা পরিকল্পিতভাবে প্রাইজ দেওয়া হলো, এবং তাতে তারা অনেক খুশি হলো, তাদের গার্জিয়ানরা সেটা দেখলো। এর দ্বারা লিটল স্কলার অনেক উপরে উঠে গেল। খুবই ভালো লাগছে। আর আমার ব্যক্তিগতভাবে ছোটদের মাঝখানে থাকতে খুব ভালো লাগে। আর এই লিটল স্কলার একাডেমি স্কুলটা 7 বছর বয়স, আর তাদের এটা 5ম অ্যানুয়াল মিট হচ্ছে। 2 বছর করোনা এসব সবাই জানেন যে করতে পারেনি। তো এদের সবথেকে যেটা বেশি ভালো লাগে, এরা শুধু পড়াশোনা পড়ানোই নয়, আরও অভিনবত্ব কিছু বিভিন্ন দিকে এরা চেষ্টা করে তাদের প্রত্যেক বাচ্চাকে তাদের তৈরি করার লক্ষ্য, এটাই বিশেষ ভালো লাগে। আর আমিও বিভিন্ন কর্মকাণ্ডে এদের সঙ্গে জড়িয়ে পড়ি, যখনই ডাকে এই আসি, আমার ভালো লাগে। লিটল স্কলার একাডেমি প্রত্যেক বছর অ্যানুয়াল মিট করে থাকে। তো আমাদের 2 বছর প্রোগ্রাম বন্ধ করা ছিল কোভিডের কারণে। এই বছর 5th অ্যানুয়াল মিট আমরা উত্তরপাড়া গণভবনে করছি। এটাই বিভিন্ন সারা বছর স্কুলের যে কর্মকাণ্ড, তাতে বাচ্চাদের উৎসাহিত করার জন্য প্রাইজ ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে বাচ্চারা বিভিন্নভাবে সেজে তাদের প্রতিভা প্রদর্শন করে। তাদেরকে একটা স্টেজ দেওয়া উচিত বলে আমরা মনে করি, তাই আমাদের একটি এই প্রচেষ্টা থাকে। बढ़िया ही लगा, सारा प्रोग्राम काफ़ी अच्छा है। ऐसे हम इनके एक तरह से, मेरा जो बच्चा है 2016 में ज्वाइन किया था, अभी तो क्लास 4 में है। उस समय से मैं लिटिल स्कॉलर को जानता हूँ। इनका एनुअल मीट काफ़ी अच्छा होता है, काफ़ी देख ही रहे हैं, यहाँ पे दिखाया ही जा रहा है। बहुत अच्छा है, यहाँ के बच्चे लोगों को ट्रीट भी किया जाता है, बहुत अच्छे से ट्रीट किया। एनुअल मीट इनका काफ़ी उत्साह के लायक होता है। बस यही है। कैसा लगा? बहुत अच्छा लगा। फर्स्ट टाइम नहीं, हम लोग तो रेगुलर अटेंड करते हैं। यहाँ के फंक्शंस बहुत अच्छे होते हैं, सभी टीचर्स एंड पेरेंट्स को भी इक्वली मौका दिया जाता है कुछ करने का।
एंड बच्चे तो ऑब्वियसली सीख भी रहे हैं, डांस भी करते हैं, और पढ़ाई में तो कुछ कहना ही नहीं है। बच्चों को पर्सनल केयर मिलता है, यहाँ का बेस्ट पार्ट है। ভালো লাগছে, খুবই ভালো লাগছে, কারণ প্রত্যেক বছর আমাদের লিলুয়ার মধ্যেই মানে হয়, তো এই বছর এখানে করতে পেরেছে স্যারেরা, অনেক অনেক খুশি হয়েছি, অনেক অনেক বেশি খুশি হয়েছি। অ্যাকচুয়ালি এদের স্কুলের নতুনত্ব কিছু আছে, ঠিক আছে, যার জন্য কালচারগুলো খুব সুন্দর, খুব ভালো। হ্যাঁ, আজকে এখানে এসে আমার খুবই ভালো লাগছে। আমার ছেলে এই স্কুলেই পড়ে, লিটল স্কলার একাডেমি, নার্সারি স্টুডেন্ট, আর অ্যানুয়াল ফাংশন এটা। তো আমার খুবই ভালো লাগছে, বাচ্চাগুলো এত আনন্দ করছে, ওদের সাথে আমরাও মানে ছোট হয়ে গেছি, বাচ্চা হয়ে গেছি মনে হচ্ছে আমার। बहुत बहुत अच्छा लगा है। मेरी बेटी तो LKG में पढ़ती है, वो भी उसका भी डांस देखे और सारे बच्चे लोगों का भी डांस देखने में बहुत अच्छा लगा। सब छोटे छोटे बच्चे लोग डांस कर रहे हैं, तो स्कूल ভালো আছে।